সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হার্ড ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব, এটি আসুস AC81MK সিরিজের একটি মাদারবোর্ড। তো ভিউয়ার্স, এটিতে মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে ইউএসবি নট ওয়ার্কিং, অর্থাৎ যে ইউএসবি আছে এগুলো কাজ করে না। শুধুমাত্র এই একটা ইউএসবি কিন্তু কাজ করে, আর 1, 2, 3 এই তিনটা ইউএসবি কিন্তু টোটালি কাজ করছে না। 1, 2, 3টা এই ইউএসবিটা শুধুমাত্র কাজ করে, বাকিগুলো কাজ করে না। তো ভিউয়ার্স, আমরা এটার একটা পারফেক্ট সমাধান আজকে খোঁজার চেষ্টা করব। তার আগে যদি আমি আপনাদের একটু দেখাই যে আসলে এটা কি কাজ করে কি করে না। আসলে আমি কিবোর্ড লাগিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। পাওয়ারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করে, এটা কাজ করে। তো আমি যদি এখান থেকে পরের ইউএসবি পোর্টটা যদি একটু দিয়ে দেখাই, অর্থাৎ এর উপরেরটা যদি লাগে, এটা কিন্তু কাজ করছে না। অর্থাৎ ক্যাপস লক বা নাম লক দেখেন, এখানে কিন্তু কোনো কিছুই কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছেন। এবং সাথে যদি ইউএসবি 3.0-তে যদি আমি এটা লাগাই, তখনও কিন্তু কাজ করছে না। উপরের একইভাবে যে উপরের যে এটা দিয়ে দেখি, এটাও কিন্তু কাজ করছে না। তো ভিউয়ার্স, আমরা এটা শুধুমাত্র দেখলাম যেটা কেবলমাত্র এইটার নিচের কানেকশনটা কাজ করে, অর্থাৎ ল্যানের সাথে যে ইউএসবিটা, কেবলমাত্র সেই ইউএসবিটা কাজ করে। তাও মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আবার এটা করে না। তো আমরা এটার সমাধানটা খোঁজার চেষ্টা করব। তো এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকায় আমি একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। ছোট জায়গায় ব্রাশ দিয়ে পরিষ্কার করা যাবে না, তাই আমি টুইজারের মাথায় তুলে নিয়ে যেটা ক্লিন করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার আছে, ইউএসবি আইসি যেটাকে বলেন, আর একটা হচ্ছে ফিউজ আছে। তো আমরা দেখব আসলে ফিউজটা ঠিক আছে কিনা, ফিউজটা কেটে গেল কিনা, সেটা আমরা একটু দেখে নেব আগে।
দেখেন ফিউজ কিন্তু ঠিক আছে, ফিউজটা কোনো সমস্যা নেই। তো আমরা যেটা করব, এটাই দেখতে পাচ্ছেন এখানে একটা ইউএসবি ফিল্টার লাগানো আছে এবং একটা ফিল্টার লাগানো, এবং প্রত্যেকটা ইউএসবির পাশে কিন্তু একটা ফিল্টার দেওয়া থাকে। তা আমরা এই যে ইউএসবি ফিল্টার, ইউএসবি আইসি যেটা, এই দুটো আমরা চেঞ্জ করে দিব। অর্থাৎ এই ইউএসবির পাশে, ঠিক এই ইউএসবির পাশেই একটা দেওয়া আছে, আমি ক্যামেরা আসলে হাতে ধরে দেখাতে পারছি না, স্ট্যান্ডে সেট করা, পাশে একটা এবং এই ইউএসবির পাশে এই যে একটা, এটা আমরা চেঞ্জ করে দিব। দিলে আশা করা যায় তখন দেখা যাবে যে এটা আসলে কাজ হয় কিনা। তো তার আগে আমি একটু দেখব যে এটা আসলে ভোল্টেজটাও বা ঠিকঠাক আছে কিনা, যে ইউএসবির যে ভোল্টেজটা সেটিও যদি নেওয়ার সময় যে ভোল্টেজ কমে যায় সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে না ইউএসবি। তো এবার আমি একটু ভোল্টেজ মোডে একটু এটা দেবো, মিটার দেখব। ভোল্টেজ দেখেন, ভোল্টেজ কিন্তু ঠিক আছে, ভোল্টেজ কিন্তু ঠিক আছে, ভোল্টেজের সমস্যা নেই। তো তারপর কিন্তু কাজ করছে না। যাই হোক, আমরা যথারীতি আমরা যে কাজটা করব, অবশ্য এই যে ফিল্টার বা ইউএসবি আইসি দুইটা, এই দুইটা আইসি দুইটা আমরা খুলে নেব। আইসি খুলে নেওয়ার জন্য অবশ্যই, যেহেতু আইসির পাশে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে এবং এইটা একটু ডিস্টেন্স দূরে রয়েছে, তা আমি যাতে ক্যাপাসিটার কোনো ক্ষতি না হয় বা অন্য কোনো কম্পোনেন্টসের ক্ষতি না হয় বা ভালোভাবে কাজ করা যায়, এই কারণে আমি এই ক্যাপাসিটারটা খুলব। নিচের এই ক্যাপাসিটারটা আমি খুলে নেব। এটা আমি খুলে নিয়েছি এবং ভালোভাবেই খুলতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। তো এবার দেখেন, এবার জায়গাটা কিন্তু যথেষ্ট ফাঁকা হয়েছে। এবার নর্মালি এটা করে, তার আগে এই যে ক্যাপটা, এই জাম্পারটাও একটু খুলে নিলে ভালো হয়, মানে এটা দেখা যায় আগুনের তাপ লেগে অনেক সময় এগুলো পুড়ে যেতে পারে, তখন মাদারবোর্ডের কোয়ালিটিটা দেখতে ভালো লাগবে না। আমি বারবার আপনাদের বলি যে আসলে মাদারবোর্ডের কোয়ালিটিটা সবসময়, কাজের কোয়ালিটিটা ভালো রাখবেন। তো আমি সবসময় এটাও বলি যে কোনো পার্টস খোলার আগে অবশ্য নিচে দিয়ে যথেষ্ট সম্ভব মাদারবোর্ডের নিচের সাইড দিয়ে, অর্থাৎ মাদারবোর্ডের উল্টো সাইড দিয়ে অনেকটা হিট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে যেহেতু এই পাশে কোনো পার্টস নেই, এখানে যদি আপনি একটু বেশি হিট দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে যদি বেশি হিট হয়, আশেপাশে কোনো কম্পোনেন্টস কাজের ক্ষেত্রে অনেক সময় বাতাসে উড়ে যেতে পারে, অনেক সময় আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। যার কারণে যেটা করতে হবে, অবশ্যই মাদারবোর্ডের উল্টো সাইডে এখানে আগে হিট দিয়ে নিতে হবে। তো আমরা সেটাই করছি। ঠিক এই বরাবর যেখানে ইউএসবি আইসিটা রয়েছে, ঠিক এই বরাবর, এবং এই পাশেরও ঠিক এই বরাবর যেখানে ইউএসবি আইসিটা রয়েছে, দুই জায়গায় আমরা আলাদা আলাদাভাবে একটু হিট দিয়ে নিচ্ছি, যাতে করে সহজে খোলা যায় এবং মাদারবোর্ডের কোয়ালিটি যাতে নষ্ট না হয়। বা অন্য কোনো পার্টস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সব দিক চিন্তা করেই মূলত আমি এটা করি। অনেকে অনেক কিছু করতে পারে, অনেকে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের।
আমি আসলে মনে হয় এটা করলে আমার কাছে ভালো মনে হয়, যার কারণে আমি এটা করি। এবার আমরা যেটা করব, এবার ঠিক এই উপর দিয়ে অল্প হিট দিলেই কিন্তু এটা অল্প একটু হিট দিলাম, এটা কিন্তু উঠে আসছে, এই দেখেন। এই এবং এ পাশেরটাও দেখেন এই দুইটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এবার একটু যে কাজটা করতে হবে, পরিষ্কার করার বিষয় আছে, যতটা সম্ভব জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে অন্য কোনো পার্টসের কোনো ক্ষতি না হয়। দেখেন এটা আগের থেকে অনেক কত সুন্দর দেখা যায়, এখন চকচক হয়ে গেছে। তো এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর যেটা করতে হবে হচ্ছে, এই যে ক্যাপটা ছিল অর্থাৎ এই যে জাম্পারটা, এটা যথাস্থানে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা যথাস্থানে লাগিয়ে এবার আমরা এই যে ক্যাপাসিটার যেটা খুলেছি সেটা এখানে আবার লাগিয়ে নিব। লাগিয়ে আমরা চেক দিব যে এটা আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। অবশ্য এখানে যে আমি যে ফিল্টার দুইটা আইসি দুইটা যে খুললাম, এখানে কিন্তু অবশ্যই দুইটা আইসি আবার আপনারা লাগিয়ে নেবেন। না লাগালে কিন্তু পরবর্তীতে এর দ্বারা কিন্তু অন্য একটা প্রবলেম হতে পারে। যেমন আসুসের মাদারবোর্ডগুলোতে যেটা হয়, ইউএসবি 15 সেকেন্ড শাটডাউনের একটা ইস্যু আছে, এমএসআই মাদারবোর্ডে এমন হয়। তো ইস্যুগুলো বা অন্য সমস্যাগুলো, এটা একটা প্রোটেকশন যেহেতু, এটা অবশ্যই দিয়ে রাখবেন। তো আমিও এখানে অবশ্যই দুইটা লাগাবো, তার আগে আপনাদের একটু দেখাবো যে এটা কাজটা হলো কিনা। তো ভিউয়ার্স, আমরা এই ক্যাপাসিটারটি আমরা এখানে সংযুক্ত করে নিব, অর্থাৎ যেটা খুলেছিলাম এখান থেকে। আর অবশ্যই যেটা করতে হবে যে এখানে এই যে আইসি দুইটা আমরা খুললাম, যে এই একটা আর একটা পয়েন্টে আইসি দুইটা আপনারা আবার যথাস্থানে আপনারা লাগিয়ে দিবেন, অর্থাৎ ভালো দুইটা আইসি এখানে লাগাবেন। যদি কাজ হয়, আসলে এখন আমি নিশ্চিত করে বলছি না যে এটা হয়ে গেছে, না হলে অন্য সিস্টেমে কাজ করতে হবে। তবে আশা করা যায় কি আশা করা যায় যে এটা হতে পারে।
এবার আমরা মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা, অর্থাৎ ইউএসবিটা ঠিকঠাক কাজ করে কিনা। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। র্যাম 8 জিবিটা বিল করো, লাগাই রাখছি, আসতেছে। 4 জিবিটা পাঠাই দিচ্ছি, এটা দিয়ে আমরা এখন পাওয়ারটা একটু দিব। অবশ্য ভিজিওটা একটু লাগাইনি, আপনাদের ভিজিওটাও দেখানো যাবে। তাহলে দেখেন, আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই নিচের এটা কিন্তু কাজ করতো, উপরেরটা কাজ করতো না, আর ইউএসবি 3.0 কোনোটাই কাজ করতো না। তো আমি এবার 3.0 থেকে শুরু করি। যে 3.0 দেখেন, 3.0তে কিন্তু আমি দিয়েছি নিচেরটা, দেখি কাজ করে কিনা। বিসমিল্লাহ। দেখেন, এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। ক্যাপস লক এই যে জলে নেবে, জলে নেবে। দেখেন, যথেষ্ট ভালো, মানে একদম প্রপার এটা কাজ করছে। যদি মনিটরটা দেখানোর সুযোগ আমি দেখাবো অবশ্য আপনাদের, যেটা একেবারে হেভি কাজ করছে। এবার আমি যেটা করবো, এই ঠিক এখান থেকে খুলে আমি উপরেরটাই দিলাম। দেখেন, সেটাও কিন্তু কাজ করছে। এবং এবার এই ল্যানের সাথে যে উপরের যেটা কাজ করতো না, সেটা একটু দিয়ে দেখব। দেখেন, সেটাও কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তারপরে যেটা কাজ করতো সেটা একটু দিয়ে দেখব, এটাও কাজ করছে। অর্থাৎ ইউএসবি 4টা ইউএসবি টোটালি এখন কিন্তু প্রপার কাজ করছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি একটু ডিসপ্লেতেও দেখাই তাহলে দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঠিকঠাক সবগুলো কাজ করছে, কোনো সমস্যা নেই। সরি, আসলে মোবাইলের ডিসপ্লেটা ঘুরিয়ে ফেললাম, আসলে আপনাদের এখান থেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো এই যে দেখেন, ডিসপ্লেটা হচ্ছে আমাদের এটা ঠিকঠাক কাজ করছে। তবে এর ইউএসবির যে সমস্যাগুলো, অনেক মাদারবোর্ডে এই ধরনের প্রবলেমগুলো হয় যে ইউএসবি ঠিকমতো কাজ করে না। দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ড, ইউএসবি ঠিকঠাক কাজ করছে। দেখেন, ক্যাপস লকটা জলে নেবে, অর্থাৎ কাজ করছে এটা। তো যাদের আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়, অনেকেই আমাকে মেসেজ করেছেন, কল দিয়েছেন যে ভাই ইউএসবি ইস্যুগুলো অনেকটা সমাধান করতে পারছেন না। অনেকে বলেন যে ভাই 61 গিগাবাইট 61 ইউএসবির ইস্যু ঠিক করতে পারছেন না, 81 এটা করতে পারছেন না। যাদেরটা আসলে এই একটা দেখেই অনেক সমাধান হয়ে যাবে। তবে এটা যে কেবলমাত্র আইসি চেঞ্জ করে হয়ে যাচ্ছে বিষয়টা তেমন না। এটা কিন্তু অনেক সময় এখানে রেজিস্টার থেকেও হতে পারে, অনেক সময় ট্রানজিস্টর থাকে এখানে কোনো মাদারবোর্ডে, সেখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো হয়, রেজিস্ট্যান্স থেকে হয়। তো যাই হোক, সেটা অবশ্য প্রাইমারি ধাপেই আমরা এই মাদারবোর্ডটা সমাধান করতে পেরেছি। এটা না হলে আমরা পরবর্তী স্টেপে যেতাম। অবশ্যই এই ধরনের এটার পার্মানেন্ট সলিউশন আছে, আর এটা সমাধান হবেও, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো ভিউয়ার্স, দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য
নোটিফিকেশন বাটন অর্থাৎ বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নতুন আরেকটি সমস্যার ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।